হ্যালো গাইস, এটা আলহামদুলিল্লাহ আমাদের 2026-এর কোরবানির গরু। আর এটা হচ্ছে আমার ব্লগার ভাই, আর এইটা হচ্ছে আমার ব্লগার ভাইয়ের গরু, আমার মোটু ছোট ডন। আর এই যে আমাদের হইতেছে প্রিয় রাখাল, যে সবচেয়ে বেশি খেয়াল রাখতেছে গরুর। আর এইটা হচ্ছে আমার ছোট চাচা, এইটা এই যে আমার ভাইয়ের মোটু। এইটারে যা যা খাওয়ানো হয় এটা তাই খায়, এটারে যা যা দেওয়া হয় এটা তাই খায়। এটা হলো ছোট ঢং। একবারে ছোট রন গাইস, যেমন আপনাকে বললাম, এই যে ছোট রন, এই যে ছোট রন যা পায় তাই খায়। দেখেন গাইস, পুরো পেটটা মশলা দিলে একটু আগে 5 কেজি ভুসি খাইছে, এখন আবারও খাচ্ছে। খা খা তুই খা, তবে এটা কেএফসি, তুই খা, আমার আঙ্গুল খেয়ে দিস, খা। ভালো, এই আমার নায়ক। এটা ভালো আছে ভাই, কি কোনো কিছু বলেন। আর এটা হলো আমাদের লাল বাহাদুর, আর লাল বাহাদুরের রাখাল খুব টেনশনে থাকে কখন কি খাওয়াই দিব না খাওয়াই দিব। আর এই হলো ছোটা ডন, তোমার ছোট রন, সে যাই পায় তাই খায়। ওইটা আমার আরেক চাচা, ও মুখ খুলে রাখছে, ও খাওয়ার মুডে নেই। ওই খুব অ্যাংরি মোডে আছে। আর এই যে আমাদের হাউসের গরুগুলা, এনে এনে সব দিকে গরু আর গরু। সে খুবই অ্যাংরি মুডে আছে। আর আমাদের ডন সারাদিনই খাবে, ওরা যত দিবেন ততই খাবে, এটা ভালো আলহামদুলিল্লাহ। আর সে খুব অ্যাংরি মুডে আছে, কেন জানি বুঝতেছে না। যে আদর তুই অরে করতেছিস, ওই আদর তোর বড় করলে কি কম, খুব খুশি হইব বুঝছো, এরকম আদর করিস ভাবিরে। ভাই আমি খুশি যে আমার পছন্দের মতো একটা নরম গরু পাইছি, যেটা আদর করা যায়। গরু আদর না করলে নিজে কত কষ্ট লাগে, এই যে মুরগি আরাম। এটা নরম, এটা আনার সময় তো জান্ডা বেড়ে গেছে গা, দেখা তোর এই যে তোর হাতের ব্যথাটা দেখা, এই যে পায়ে পুরো পাতা ভাঙ্গে লাইছে। লাল করে ফেলাইছে। আচ্ছা গাইস, আমরা গরু দাঁড় করতে আসছি, এই সময় কামাররা খুবই ব্যস্ততা সময় পার করে। আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে দিচ্ছে, আর এখনও কাজ করছে। আমার মামার মেজাজ পুরা গরম হয়ে গেছে গা, মামা যে কোনো সময় মারামারি শুরু হয়ে পারে। গাইস, পোলা পাইনে সারা রাত কাজ করতেছে, পুরাই মাথা নষ্ট, কালকে কি করবো না করবো কেউ জানে না। এই ড্রেসগুলো আজকে হাটে গেছি 300 ফিট, আবার এখানে স্টিল এখনো গোসল করি নাই। মামা পুরো হাইতে আছে, কোন সময় মারামারি শুরু হলো। এই যে বাইগল লেগে তাড়াতাড়ি কাজ করে দেয় না, কোনো ই নাই, কমতি নাই। মামা কোন সময় ওইটা কোবাকুবি শুরু করে দেয়, ভয়ে আছি। রে সেক্সি বয়স, কালকে রাইতে গোসল করছি। তুই কি ওর কি কথা, প্রতিদিন 3 বার গোসল করে জানাস না? চলবো ভাই, আই হ্যাঁ, এই যে একের জিনিস মোহাম্মদপুরের জিনিস। মোহাম্মদপুর থেকে নিয়ে এসেছি। মোহাম্মদপুর না, এটা কাশকুনা জিনিস, মোহাম্মদপুরে যায় ভাই। মোহাম্মদপুর চাই, ঠিক আছে। স্পেশাল এগুলো আমরা আসলে পালাই মোহাম্মদপুরে। এই হে সাকুমুকু ঢুকাই দিস না আমার প্যান্টে, অন্য জিনিস কেটে যাবো গা, পরে গেলাম। ছোট যত্ন নাও। আমরা এসে পড়ছি গরু কাটা দেখতে। শান্তর অনুভূতি কি ভাই? ভালো। কসাই সাহেব ডিসকাশন নিতে আছে, কেমনে কি করবো না করবো তাদের। গাইস, সবাই গরু কাটাকাটি শুরু হয়েছে, আমাদের গরুগুলো কাটা শেষ হলো না, আমাদের কষাই এখনো আসে নাই, আঙ্গুর 3টাই বাকি আছে। আর সবারটা কাটাকাটি অলরেডি শেষ পর্যায়ে, এরকম অবস্থা। গাইস, আমাদের কুরবানির আমেজ সেই লেভেল লাগতেছে, মনে হইতেছে অনেকদিন পর, রিয়াদ মনে হইতেছে অনেকদিন বছর পর মনে কুরবানির একটা ফিল পাইতেছি। তোর লেভ কেমন লাগতেছে ভাই? এই যে আমাদের লাল কষাই,
বেডি মানুষ যেটি করে এটা তুমি করলা ভাই। আমাদের মাঝখানে আছে আমাদের নেতা, আমাদের মহান নেতা। মজা পাইতেছি শালায় এই হালার দেখেন তোকে ফ্লাই জাতি দিয়ে ধর না আমি ধরবো কে ভাই, আমি মুড়ি ধরে আমি জাস্ট মুখ ধরছি বুঝছো, মাথাটা নিচে আমার ঘিরে পড়ছে, আমি হাত দিয়ে লেছি, আমি কোনোদিন ভাত। গাইস সারাদিন কামলা মাইরা আমরা বাইরে একটু বড় লোকি মারাইতে একটু কফি খাইতে আসলাম। এই আরেক ভাই আমাদের, সে আজকে খুব কষাইগিরি করছে, খুব ব্যস্ত। আমি খুবই 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 মানে আজকে খুবই মানে দোজক গেছে শরীর লোক দিয়ে, এত পরিশ্রম এত কষ্ট, আল্লাহ গরু মোড়া কাইটটা। অভি তোমার অনুভূতি কি আজকে? অনুভূতি খুবই ক্লান্ত, সারাদিন দৌড়াদৌড়ি ছিলাম, আবার একটু গরমও পড়ছে, যার কারণে এখন একটু ঠান্ডা এসির ভিতরে আসছি, ঘুমায় পড়তেছে না? ধন্যবাদ তোমাকে একটু কফিটা খাওয়ানোর এই তো জন্য। বেড়া পাপ নায়ক, তোর কি অবস্থা? আসলে সারাদিন একটু ক্লান্ত লাগছে, যেমন ভিডিও ক্লান্ত চলে গেছে, ভালো লাগছে। দিন বাসায় আসলে ভালো লাগে। সবচেয়ে বড় কথা হইলো আমি ওগুলো মানে পা মায়া মোমায়া খাওয়া মুখ হইয়া নিয়ে আইছি, সালামি দেওয়ার কথা কই নিয়েছি, বুঝছো? তাইলে এরা জীবনও বেরোতো না, সব ঘুমাইতো। আর আমার ভাই বির হয়ে আছে, কি হয়েছে? ও ওর গরুটা কাইটে লেছি যে এলেগা। ও তোর গরু তো কাইটটা খাইয়াও লেছি, তা এলেগা তো বিরো হয়ে আছিস নাকি? গাইস আমরা ছোট মায়ের বাসায় পড়ছি গুস্ত সাটানোর জন্য। আজকে তলোয়ার মোল্লার নিয়ে রেডি। আজকে সবার বাসায় যায়, আজকে সবার বাসায় যায় দেখবো কার গুস্ত সবচেয়ে মজা হইছে। এই বেশি না, এই 2-1 কেজি গুস্ত আছে, এটাই সারাই ফেলাবো। এই যে আমার ভাই তো আমার মাশাআল্লাহ খাইতে পারে অনেক, তার মনটা জানি কেন খারাপ। কম খাইতেছি, এই যে খাইতেছেন মন ভালো হয়েছে। জিভে পানি হয়ে পড়ছে। ঠিক আছে সেই ভাই আলহামদুলিল্লাহ একদম সফট ইয়া দেয়া ভাই। ঈদের মাংস সবসময় খাইতে হবে। মামি রে গরম হয় নাকি মামি? মামি গুস্ত দিয়ে গরম হয় নাই মামি? ক্যামেরা ইয়ে করলে গুস্ত ঠান্ডা জুয়ে গেছে। গরম হয়ে যায় কি 5 সেকেন্ডের ভিতরে অর্ধেক শেষ করে লেছে বলা মানে। আমি তেল কুচি একটু কম খা ভাত, তোর মানে শরীর থেকে আমি ছুটে গেছে, খাই যায় যা। আমি দড়ি নাই ভাই। এটা তো কম খা, পানি কম খা ভাই, যাইবো আস্তে আস্তে যাইবো, পানি কম খা, কম খা কম খা। নে নে ভাই লজ্জা পাইস না, নে 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 খা। ভাই সব আমি তেল নেওয়ার চেষ্টা তেল গাইস এখন নিজের বাসায় পড়ছি, আবার গরু সাটাবো। এই যে বাইক খাই একটু হরণ হয়ে গেছে, একটু রেস্ট নিয়ে পরে খাইবো। ওই আমার বাপে উকি মারে হেরে, আমার বাপের তো জামা কাপড় পরে নেই। ঠান্ডা করতে দিয়েছিল, ভাবছিল কি আইবো না, রাত হয়ে গেছে, এখন আবার গরম করতে হইব। দেখেন এই যে কালা পানি খাইতেছে আমার বাইরা, এই বয়সে কালা পানি খাইলে কোনো কথা? বাইরে খাইস না, এগুলো খাইলে ক্ষতি, বুঝছো? কি করে রে, আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো। গাইস রিয়াতের বেডে হাতি ঢুকে গেছে গা, কি শুরু করছে আপনার দেখাই। এদের মানে খাইয়া থুয়ে দিছে এতটুক, আর পারতাছে না। খা ভাই খা ভাই খা, খা ভাই, তোর এক সামনে বছর বিয়া দিমু, তোর খাইতে হইব, তোর লাগবে একটু শরীরে। বুঝছি ভাই। খা খা খা, আর আর সাটাবি ভাই। ওই যে না আর সাথে দেব ভাই। আমি যে এই তেলটা একবার মুড়ে দেবো, নরম নরম তেল। ঠিক আছে ভাই পেটটা আমার ফুলে গেছে কেন ভাই, আমি কোনটা নিব? এটা নরম তো কোনো বুঝতেই দেখি না, তবে কি সবাই সব এই জায়গায় জিমের তেলটা আমার আছে। ও বলে জিম করে ভাই, কি জিম করে? ওই ক্যালোরি এটা নিতেছে 2000-3000 ক্যালোরি নিয়েছে, এটা আমার লাগে রাখবো। গাইস
এত গুস্ত খাইতেছি তারপরে ভালো লাগতেছে। রিয়া তোর ভালো লাগতেছে ভাই? ভাই আমার গোসল হচ্ছে গোসল ওই যে তেলা ভালো তেলা ফ্রেশ তেলা এটা মজা লাগছে। আসলে কুরবানির ভাত কুরবানির গুস্তটা কেমন যেন অন্যরকম টেস্ট। সবচেয়ে বেশি মজা। বলো ভালো জিনিস না ভালো আছে না কি মজা, যত খাই ততই মজা। আমি একটু খাইছি। এটা দেখা যাচ্ছে। গাইস আমরা বড় মামির এনে হামলা দিতে আইছি এই দুই গরিব নিয়ে। কলিং বেল টিপ দে বেশি কইরা বেটা। গাইস দেখি মামির ইয়াতে কি অবস্থা, অবস্থা খুবই খারাপ, অন্ধকার হয়ে গেছে। ইয়া পাতিল বইরা আনছে মামি। ও মাশাআল্লাহ ঠান্ডা হয়ে গেছে গা। এই জুই বইনে ইয়া কর, যা বইনে ইয়া কর, গরম কর, যা 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 তাড়াতাড়ি গরম কর। এক প্লেট নিয়ে এক প্লেট। এই ধর ইয়া লাগাই কাটা ভাই, খাইছস? গরিব খাইতে খাইতে করে ফাইটে দিতাস। ভাই আমি এখন শুয়ে আছি। গাইস আমাদের এই দেখছেন কি সুন্দর কথা বলতে পারে এটা। মিটু মিটু মিটু। গাইস এটারে অনেক ধরনের কথা শিখাবো। এখন কি কি শিখাইতে পারি আপনারা বলবেন আমাদেরকে। আমাদের পাখি আছে, কবুতর আছে। লাস্ট পর্যন্ত বড় মানে গরু গুছু নিয়ে করছে গরম করে। আই হাই রে এত ডিকে ভাত খাম কেমনে? বাবা রে বাবা, খাইতে তো না মাথা পুরো হ্যাং হয়ে রইছে। তুমি আগে দেখো কেমন হয়েছে। কম দুই তো মাথা নষ্ট হয়ে যেতেছে না। আগে আরেকটা ইয়ে নেস না, তোমরা খাইতে তো না, একটা পিস নিয়ে আগে তুমি আগে এত খায় নাও, খায় দেখে নাও কত হয়েছে। একটা পিস নিয়ে কি রে এত র বুঝতো একটু তেল তুল নিয়ে বিনা তেল নাই নাকি তোর বুঝতে? ভাই কোনো তেলই নেই এটার ভিতরে। দেখা যাচ্ছে দাঁত তুল বানিয়ে দিল ভাই, দেখা পাইছি। সত্য কথা একদম ওপেন ইয়া তো তুমি যে কাটা সবচেয়ে মজা হয়েছে। কিছু না ইনশাআল্লাহ আজকে বেশি না 5 কেজি। 5 কেজি 7 কেজি মানে আমি 7 কেজি মারলে হয়, এটা মারছে 14 কেজি। গাইস আমার ভাইরা বলে জিম করে, জিম করে এত কিছু কিভাবে খায় আল্লাহই জানে। লাল মাংস কিছু এটা দিয়া এটা আচারি ফ্লেভার আছে যে সত্যি কথা। এটা দিয়া সাদা রুটি দিয়ে খাইলে ভাই সাধারণ যদি তুমি বাদ দাও, তুমি পরোটার কথা চিন্তা করো। সকালবেলা পরোটা দিয়ে খাইলে কি মজা পাবো। ভাই আবার আবার কত বলে সুস্তে কাল বড় না ডাক দিবি আমি এখন তুমি যে গুনতে উঠো ভাই অনেক উঠে হইলো গাইস সকাল 6টায় 11 একটার পরে গুনতে উঠে সকাল হয়। আচ্ছা ভাত ইয়ে কর গাইস, এতগুলা খাইতে পারবো না, এই জন্য এই একটু কমই নিয়েছি। কালকে আবার আইসা সাটাবো এই জন্য। আমাদের পরোটা বানাইছো রিয়াদ পরোটা বানাই ডাক দিস ভাই, আল্লাহর কাছে ডাক দিস। তুই তোর আর মুখ আর কইলাম না, তোমার উইডা কি একই কথা কোনো ইয়া নাই। তা ঠিক আছে, মাঝে মাঝে টাউজন বাসি বুসি থাকে এর লেগে। ঠিক আছে গাইস, আজকে এতটুকু পর্যন্তই। আর ঢুকতেছে না খাবার পেটে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, ঈদ মুবারক। কালকে আবার ইনশাল্লাহ বা নতুন একটা ব্লগে দেখা হবে। ঈদ মুবারক সবাই। ঈদ মোবারক।